পয়লা জানুয়ারি উপলক্ষে বকখালিতে টুরিস্টদের পিকনিক। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানার অন্তর্গত বকখালি এখন পিকনিকের মুডে। বহু দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা এসেছেন নতুন বছর 2025 উদযাপন করতে। সমুদ্র সৈকতের মনোরম আবহাওয়ায় তারা ব্যস্ত হয়ে পড়েন পিকনিকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। একেবারে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি তপন বাবুর কাছে। তিনি রয়েছেন সরাসরি পিকনিক স্পটে, বকখালিতে রয়েছেন। আরো জানবো বিস্তারিত। দেখো সারিয়া, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বকখালি। এখানে অসংখ্য মানুষ উপস্থিত হচ্ছে। আজ পয়লা জানুয়ারি। সমস্ত দর্শকবৃন্দ জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাকে জানাই এই যে বকখালিতে আমরা এসেছি, কারণ আজ পয়লা জানুয়ারি উপলক্ষে বিস্তীর্ণ এলাকায় একদম সম্পূর্ণ মানুষজন ভরে গিয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এই পিকনিক স্পটের জন্য, পিকনিক করার জন্য। তাদের একটা উদ্দেশ্য, আজ পয়লা জানুয়ারি, সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত সব ছুটি। সমস্ত মানুষরা আজকের আনন্দ করার জন্য এগিয়ে এসেছেন বকখালিতে। এই বকখালির কেমন প্রতিচ্ছবি আমার ক্যামেরা পার্সনকে জানাচ্ছি দেখানোর জন্য। দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এসছেন এখানে, তারা পিকনিক করার জন্য, স্নান করার জন্য। একদম বিরাট সমুদ্রের মধ্যখানে চড়া পড়ে গেছে। এখানে কিছুটা জল পেরিয়ে তাই আবার যেতে হয়, একদম সমুদ্রের কাছে যেতে হয়। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন এবং অনেক দোকানঘাট বসে গেছে, দোকানে বিক্রি হচ্ছে। আস্তে আস্তে এখন ঘড়ির কাঁটায় একদম দেখতে পাচ্ছি 10টা বাজে, 10টা 5। এই 10টা 5 থেকে আরম্ভ করে মানুষ ধীরে ধীরে আসছেন। তাদের একটাই উদ্দেশ্য, আজ পিকনিক করার জন্য। কারণ পিকনিক হলো, স্নান করা হলো এবং এলাকা ঘুরে দেখানো হলো। এবার আমরা আস্তে আস্তে এখানকার মানুষজন, তারা যা পিকনিক করতে এসছেন, যেসব মানুষজন ঘুরতে এসেছেন, তাদের কাছে প্রশ্ন করব তারা কি বলতে যাচ্ছে, কেমন পরিবেশ, আরও কি হলে ভালো হয়, সেই প্রশ্ন আমরা তাদের কাছে প্রশ্ন করবো। কেমন লাগছে? কেন আজকে 1 জানুয়ারি ফ্যামিলি সবার সাথে এনজয় করছি, তাই ভালো লাগছে। আমরা করতে গেছি, আমরা এসেছি কলকাতা। আজকে পিকনিক করছেন কি আপনারা? হ্যাঁ, ওরকমই বলতে পারি। আপনার নাম? কবিতা মিয়া। কেমন লাগছে আজ পিকনিক স্পটে এসে? ভালো লাগছে। কেন? আজ 1 জানুয়ারি, তাই ফ্যামিলির সাথে স্পেন্ড করছি। প্রতি বছর কি আসেন? না, এই বছর প্রথম এলেন। পরিবেশটা ভালো লাগছে। আপনার নাম? আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। এই ফার্স্ট ইয়ার আসলাম তো, ভালো লাগছে। সামনের বছর কি আবার আসবেন? ইচ্ছে তো দেখছি, চেষ্টা করব। দীঘা যাচ্ছেন কি? হ্যাঁ, দীঘাতে গেছি, এই রিসেন্ট ঘুরে এসেছি। আচ্ছা আচ্ছা, এখন এসেছেন বকখালিতে। আপনার নাম? সুচেতা ভূঁইয়া। আপনি করতে এসেছেন? কলকাতা টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। আমরা প্রশ্ন করলাম যারা দূর দূরান্ত এসে কলকাতা এসেছেন, তারা বললেন পরিবেশটা খুব ভালো লাগছে। আজকের দিনটা, অর্থাৎ আজকের ছুটি দিন, আজকে পয়লা জানুয়ারি, দেশ বিদেশ থেকে মানুষজন আসছেন, তাদের পিকনিক স্পটে পিকনিক করছেন এবং আনন্দ করছেন সব পরিবারে নিয়ে। এবং আমরা আবার ফিরে যাবো আরেকজনের কাছে, যিনি বসে আছেন, কী বলতে যাচ্ছেন, তাদের কেমন উদ্দেশ্য, কেন এসছেন, সে সম্পর্কে আমরা আর প্রশ্ন করবো। তা পরিবেশ কেমন লাগছে? পরিবেশটা খুব অপূর্ব লাগছে। আর কি হলে ভালো হয়? না, যা অপূর্ব দেখছি এতেই সন্তুষ্ট। আপনি কি দিন এসছি এখানে বকখালিতে? বকখালি নদী, সমুদ্র দেখার জন্য, সমুদ্র সৈকত দেখার জন্য, লোকজনের যে একটা আনন্দের মুহূর্ত থাকবে এইসব দেখার জন্য এসছি। আপনি কি পিকনিক করতে এসছেন? হ্যাঁ, আমরা পুরো ফ্যামিলি এসেছি পিকনিক করতে। আপনি করতে এসছেন? আমি এসেছি বহুরু থেকে, সাউথ চব্বিশ পরগনা বহুরু। হ্যাঁ, বহু থেকে একজন এসছেন, তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন আমি সব পরিবারে এসেছি পিকনিক করার জন্য এবং আজকের দিনটা খুবই ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো লাগছে। এবং আরেকজনকে প্রশ্ন করব, তিনি কি বলতে যাচ্ছেন, দোকানে কেমন বাঁচানো হচ্ছে আজকের দিনটা? মোটামুটি হচ্ছে। হ্যাঁ, আপনি কী দোকান করেছেন? এই চায়ের দোকান। আর কী দোকান করেছেন? চা, ডিম সেদ্ধ, ম্যাগি, বিভিন্ন রকমের আছে। আজকের দিনটা আপনার খুব ভালো পিকনিক হচ্ছে। আপনি কি আগে দোকান করতেন এখানে? হ্যাঁ, আমাদের 12 মাস কাল দোকান হয়। আপনার জীবিকা নির্বাহ এই দোকানের উপর? দোকানের উপর। পরিবারে কতজন সদস্য আছে আপনার? আমাদের পরিবারে আছে আপনার 5 জন। 5 জন। আপনি দোকান চালাচ্ছেন? আমি দোকান চালাচ্ছি। আপনার নাম? কন্যাশিখা চৌধুরী অধিকারী। আপনার বাড়ি? বাড়ি বকখালি। বকখালিতে।
বকখালিয়া দোকানদারকে প্রশ্ন করলাম, তিনি বললেন আজকের দিনে বেচারা ভালো হচ্ছে, কারণ আজকের 1 জানুয়ারি দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন চা, বিস্কিট এবং অন্যান্য সামগ্রী কেনার জন্য। এবার আমরা ফিরে যাবো অনেক জায়গায়, আরেকজন পিকনিক স্পটে এসছেন, অর্থাৎ বকখালিতে। কেন ঘুরতে এসেছি? কেন? নতুন বছরের প্রথম দিনে বকখালিতে আমি প্রথম এলাম। হ্যাঁ, আমি বহুবার দীঘায় গেছি, আজকে দিনটা মাত্রই এসে ভালো লাগছে আমার। ঘুরে বেরিয়ে এই বাসটা নেমেছি, ট্রেনতে নেবে নামখানা নেবে টোটো এসে নাম দেখলাম, প্রথম আনন্দ পাচ্ছি খুব। নতুন বছরে ঘুরতে এসেছি, প্রথমে এসেছি আমি। আপনার পরিবার এসছেন কি? না, আমরা বন্ধু বান্ধব এসেছি। এখানে কি পিকনিক করছেন? পিকনিক, হ্যাঁ পিকনিক করছি। আমার 10 জন এসেছি। এই প্রথম এলেন? প্রথম এলেন, হ্যাঁ। সামনে বছর কি আসার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ। নাম? মোহাম্মদ আমির। বাড়ি কোথায়? মেটিয়া বুরুজ। মেটিয়া বুঝতে আসছেন মোহাম্মদ আলী। তিনি বললেন যে আমি হচ্ছে মুসলিম হলেও কেউ, কিন্তু আমাদের পরিবেশটা খুব ভালো লাগছে, কারণ আজকের দিনটা অর্থাৎ আজকে 5 জানুয়ারি দেশ বিদেশ থেকে যারা আসছেন তারাও আনন্দ করছেন, তারা পরিবারকে নিয়ে বসে আছেন, আনন্দ উপভোগ করছেন, উপভোগ করার আগে এবং তার সাথে পয়সা ইনকাম করার জন্য। বাবা, এই আজকে তুমি যে ঘোড়া নিয়ে এসছো, তোমার কেমন ইনকাম হচ্ছে? ঘোড়া ধরো হচ্ছে, আজকে ভালো হচ্ছে কি? ভালো হচ্ছে না কেন? শত্রু কার শত্রু হতো? তোমার শত্রু মানে অনেক ঘোড়াগুলো এসছে বলে। ও, আজকের দিনটা তোমার কেমন লাগছে? আজকে মোটামুটি হয়েছে, কিছু হয়েছে? ঘোড়া চললে কেমন লাগে? ও, কখন দেখো এত ঘোড়াও? ও, পাক যাচ্ছে, টোটালি পাক দিয়ে আসো। হ্যাঁ, তোমার ঘোড়ার কি নাম রেখেছো? রাজা। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা। ব্যবসা করছে, তাকে প্রশ্ন করলাম, সে বললো আজকে ব্যবসা ভালো হচ্ছে না, কারণ ওর নাকি শত্রু লেগেছে। শত্রু বলতে একাধিক ঘোড়া এসে গেছে, ও একা ঘোড়া নিয়ে যদি ব্যবসা করতো তাহলে ভালো ইনকাম করতো। একটা পা ঘুরে আসতে তাকে নেয় 100 টাকা এবং বাচ্চাদের নেয় 50 টাকা। সেটাই আমাদের জিজ্ঞেস করতে হয়। হচ্ছে ঠিকঠাক, 25 ডিসেম্বর এতটা লোক ছিল না। আচ্ছা, আজকে 5 জনে ভালো হচ্ছে। আপনি কোথেকে এসছেন? সাম্প্রতিক আপনি কি বিক্রি করছেন? কটন ক্যান্ডি, হাওয়াই এর মূল্য কত? 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট। ও আচ্ছা, বাচ্চারা খাচ্ছে, আনন্দ উপভোগ করছে। হ্যাঁ, 10 টাকার প্যাকেট হলে কি হবে? 10,000 টাকা খাবার নেবে না, এটা ও আনন্দ লাগ খাবার। হ্যাঁ। আমার নাম শাহজাদা লস্কর। শাহজাদা লস্কর। এক শাহজাদা ফেরিওয়ালাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন আজকে খুবই ভালো হচ্ছে, কারণ আজকে 5 জানুয়ারি, 25 ডিসেম্বর একদম হয়নি। আজকে 5 জানুয়ারি উপলক্ষে তিনি অনেক মাল বিক্রি করেছেন। এবার আমরা আরও ফিরে যাব, যারা বিক্রেতা আছেন, যারা পর্যটক এসছেন, যারা এখানে এসছেন, তাদেরকে আমরা আবার জিজ্ঞেস করবো কেমন লাগছে দিনটাকে। বকখালি আসছেন, আমরা পরিবেশটা কেমন লাগছে? খুব ভালোই লাগছে। অন্যান্য দিন যখন যেমন মানে পরিস্থিতি থাকে, কিন্তু এখন নিউ ইয়ার হিসাবে যখন এসছি দেখছি সবাই এন্টারটেনমেন্ট এখানে করছে। আর দীঘাতে যেটা আমি মানে বেসিক্যালি আমি তো সবসময় যাই, কিন্তু ওখানে এখন ভিন্দি পরিবেশ, যেটা আমি মানে ফাঁকা, যেটা মন মানে মানুষের শান্তির জন্য, শান্তির খোঁজে তো ঘুরতে আসে। তো সেই এখানে আমি ওইটা ভাবছি যে এটা ফ্রি মাইন্ডে থাকা যাচ্ছে, ঘোরা যাচ্ছে এবং বেশ ফাঁকা ফাঁকা জিনিসটা বেশ এনজয় করছে। সমুদ্রে কি স্নান করেছেন? না, এখনো করা হয়নি, করবেন। আপনারা কি অল ফ্যামিলি নিয়ে এসছেন? না না, আমরা নিজস্ব। আপনি কোথেকে এসছেন? আমি এসে কলকাতা থেকে। কোথায়? গড়িয়াতে। আমার নাম সারদা হালদার। আপনি কি করেন? সার্ভিস? না, আমি ইউটিউবার। কোন চ্যানেল? সারদা হালদার মন্ডল ব্লগ। আচ্ছা আচ্ছা। আর কাস্টার ওয়ার্ল্ড আমাদের আরেকটা চ্যানেল আছে, যেটা ইউটিউব চ্যানেল। আচ্ছা আচ্ছা। আপনি এই বিষয়ে কী বলবেন? আজকে যে এই যে বকখালি এসছেন, খুব ভালো লাগছে। উন্নত করছে, আশা করি আগে ভবিষ্যতে আরও সরকার তরফ থেকে কিছু উন্নতি করে, যাতে আরও অনেক পর্যটক দীঘায় নয় ঘুরবে। এই যে দীঘা যে মানে চট পড়ে গেছে, এই যে চট পড়াটা, এটা কিন্তু দীঘায় পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়। মানে সমুদ্র বহু শান্ত, বাচ্চা নিয়ে সবাই এনজয় করতে হবে। এটা দীঘায় পাওয়া যায় না, দীঘা সবসময় ঢেউ থাকে। খুবই শান্ত পরিবেশ। আজকের দিনটা আমার কেমন লাগছে? আগে কি দীঘা এসছেন নাকি এই বকখালিতে? কোথাও আগে আমরা অনেকবারই মানে আসি সাধারণত, কিন্তু নিউ ইয়ার হিসাবে আসি না সেরকম।
কিন্তু এমনি বছরের মধ্যে বেশিরভাগই আসে। তো এবারটা আমাদের বেশি ভালো লাগছে। অন্য বারে অন্য হয়ে যায়। ইমপ্রুভমেন্ট কি ওরা হয়নি? তোমার নামটা বলো। আমার নাম মন্ডল। আমি করতে এসেছি। আমি একই